আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরা আলে ইমরানের ১১২ নং আয়াত থেকে ১১৫ নং আয়াত পর্যন্ত। সম্মানিত দর্শক, এটি ৪ পারার ৩ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু। সম্মানিত দর্শক, এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضاد পেশ ضو রাসের রি ضري বাত আসবর বাত ضربت। এটা দুরিবাত বলা যাবে না, এটা ضربت বলতে হবে, অর্থাৎ জিহ্বার গোড়া দিয়ে উচ্চারণ করতে হবে। জুরিবাতও বলা যাবে না, ও জিহ্বার গোড়া থেকে। আইন সবর আ লাম ইয়াসবুল্লাই আলাই হাজির হি আলাইহি। মিম দাল পেশ মুদ দাল লাম সে দিল আলাইহি মুদ্দিল লাম সবুল্লাতা পেশতু দিল্লাতু। আলিফ ইয়া সবর আই নুন সবর না আইনা। মিম আলিফ সবর মা জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে আমরা এখানে এক আলিফ টানবো। আইনা মা। সা পেশ সু কফ জির কি সুকি। ফ্যাও পেশ ফু পেশে বাম পাশে জসমলা ওয়াও থাকলে সাধারণত এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে আমরা টানবো ৩ আলিফ, কারণ এখানে যে চিহ্নটি দেওয়া আছে এই চিহ্নটি থাকলে ৩ আলিফ টেনে পড়তে হয়। উচ্চারণ হবে সুকিফু। আলিফ লাম সের ইল্লাম আলিফ সাবুল্লা এক আলিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ এজন্য ইল্লা। বাসের বি হা বা সবর হাবে বাতে কলকলা করতে হবে বি হাবে। লাম মিম দুই সে লিম মিমে তাসদিদ গুন্না করতে হবে। এখানে তানভিনের পরে মিমে তাসদিদ হয়েছে, এই জন্য গুন্নাটির নাম ইদগমে বা গুন্না। শুধুমাত্র মিমে যদি তাসদিদ হতো তাহলে গুন্নাটির নাম হতো ওয়াজিব গুন্না। এখানে গুন্না করতে হবে বি হাবে লিম। মিম সের মি নুন লাম সাবুন্নাল মিনাল লাম খারাসাবুল্লাহ হাজির হি মিনাল্লাহি। ওয়াউ সবর ওয়া হ্যা বা সবর হ্যাবে বাতে কলকলা করতে হবে ওয়া হ্যাবে, অর্থাৎ বাটি লাভ দিয়ে উঠবে, এটাই কলকলা। লাম মিম দুই সে লিম গুন্না করতে হবে এই জায়গাটার মতো ওয়া হ্যাবে লিম। মিম সের মি নুন নুন সাবন নান, এটি ওয়াজিব গুন্না, নুনে তাসদিদ হয়েছে এই জন্য মিনান গুন্না করতে হবে। নুন আলিফ সাবন না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে সিন যে সি মিনান নাসি। ওয়াউ সবর ওয়া বা আলিফ সবর বা এখানে টানতে হবে ৪ আলিফ। এখানে যে চিহ্নটি দেওয়া আছে মোটা চিহ্ন, এই চিহ্নটি থাকলে ৪ আলিফ টেনে পড়তে হয়। হামজা ওয়াও পেশ উ পেশে বাম পাশে জজমওয়ালা ওয়াও এক আলিফ টানতে হবে ওয়া বা উ। বাসের বি গইন সবর গ বি গ য সবর য বি গ দ। বা মিম দুই সের বিম গুন্না করতে হবে, এটিও ইদগমে বা গুন্না বি গ দ বিম। মিম সের মি নুন লাম সাবুন্নাল মিনাল লাম খারাসাবুল্লাহ হাজির হি মিনাল্লাহি। ওয়াউ সবর ওয়া ضاد পেশ যু ওয়াদু। র সের রি ওয়াদুরি বা তা সবর বাত ওয়াদুরিবাত। আইন সবর আ লাম ইয়াসাবুল্লাই আলাই হাজির হি আলাইহি। মিম লাম পেশ মুল আলাইহিমুল। মিম সিন জবর মাস কাফ জবর কা মাস কা নুন সবর না মাস কানা তা পেশ তু মাস কানা তু। এখানে অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করব। অকফের সময় গোলতা হা হবে, উচ্চারণ হবে মাস কানাহ। একসাথে বলে দিচ্ছি। ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة। সম্মানিত দর্শক, আয়াতটি কিন্তু বেশ বড়, এক নিঃশ্বাসে পড়া অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে যদি মদ মাখরাজ যেগুলো আছে, টান যেগুলো আছে, গুন্না যেগুলো আছে ঠিকঠাক মতো আদায় করে তারপর পড়ে। তো সেক্ষেত্রে তাদের জন্য আমি অক্ফ করে করে দেখিয়ে দিলাম যে কীভাবে অক্ফ করবেন। আমি এখানে আছে মিনাল্লাহি, আমি প্রথম অক্ফটা করেছিলাম এখানে মিনাল্লাহ বলে, অর্থাৎ হাতে সাকিন করেছি।
তা আয়াতের মাঝখানে যদি অক্ফ না থাকে আর সেখানে যদি আমরা অক্ফ করি তাহলে এভাবে সাকিন করে অক্ফ করতে হবে। আবার শুরু করার সময় আবার একটু পিছন থেকে ধরে নিয়ে শুরু করতে হবে। এখানে থেমেছি, আবার শুরু করেছি ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। তো আমরা যদি এভাবে না পড়ে যদি ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ এখান থেকে শুরু করতাম, তাহলে কিন্তু আমরা তাজবিদের যে রুলস আছে, যে নিয়ম আছে, তার বহির্ভূত কাজ করতাম। এই জন্য আমরা যেখানে অক্ফ করব তার একটু পিছন থেকে ধরে নিয়ে তারপর পড়তে হবে। ذال খারা জবর দা, খারা জবর থাকলে এক লিপ টানতে হবে। লাম সিল্লি যালি, কাফ জবর কা, যালিকা। বাজের বি, আলিফ নুন জবর আন, নুনে তাসদিদ গুন্না করতে হবে। গুন্নাটি না ওয়াজিব গুন্না। হা মিম পেশ হুম, বি আন্নাহুম। কাফ আলিফ জবর কা, এক লিপ টানতে হবে। নুন ও পেশ নু, এখানে এক লিপ টানতে হবে, কারণ পেশে বাম পাশে জজম ওয়াও থাকলে এক লিপ টানতে হয়। কানু। ইয়া কাফ জবর ইয়াক, ফা পেশ ফু, ইয়াক ফু, রাও পেশ রু, পেশে বাম পাশে জজমওয়ালা ওয়াও এক লিপ টানবো, নুন জবর না, ইয়াক ফুরুনা। বাসের বি, আলিফ খারা জবর আ, খারা জবর থাকলে এক লিপ টানতে হবে। ইয়া খারা জবর ইয়া, এখানে এক লিপ টানতে হবে। বি আ ইয়া, তা লাম সে তিল, লাম খারা জবর লা, বি আ ইয়া তিল্লা, হাজির হি, বি আ ইয়া তিল্লাহি। ওয়াও জবর ওয়া, ইয়া কফ জবর ইয়াক, ওয়া ইয়াক, কফ কলকলা করতে হবে, তা পেশতু, ওয়া ইয়াকতু, লামাও পেশলু, পেশে বাম পাশে জজমওয়ালা ওয়াও এক লিপ টানতে হবে। ওয়া ইয়াকতুলু, নুন লাম জবর নাল, ওয়া ইয়াকতুলুনাল। আলিফ নুন জবর আম। সম্মানিত দর্শক খেয়াল করবেন, আছে নুন, পড়তেছি মিম, কেন এটাই খেয়াল করতে হবে, এটা বুঝতে হবে। নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হয়। এই জন্যই নুন সাকিনের পরে বা আসলে অথবা তানভিনের পরে যদি বা আসে দেখবেন যে ছোট করে একটি মিম দেওয়া থাকে। যদি মিমটা নাও দেওয়া থাকে তারপরও আপনারা নিয়ম অনুযায়ী এইভাবে আদায় করবেন। সাধারণত উচ্চারণ হলে হতো আলিফ নুন সবর আন, পড়তে হবে আম, এভাবে। এই গুণাটির নাম একলাব গুন্না বা কলব গুন্না। কলব শব্দের অর্থই পরিবর্তন করা, তো আমরা নুনকে মিম দ্বারা পরিবর্তন করেছি। আম, বাসের বি, ইয়া আলিফ সবর ইয়া, এখানে টানতে হবে চার আলিফ। হামজা সবর আ, আম বিয়া আ। বাসের বি, গয়নিয়া সবর গয়, বি গয়। রসের রি, বি গয়রি। হা কফ জবর হক, কফ দুই জের কিন, হাক্কিন। এখানে অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করব। অকফর সময় কফে কলকলা করতে হবে। আর এখানে যে কলকলা হয়েছে এই কলকলাটি সবচেয়ে বড় কলকলা হবে। উচ্চারণটা হবে এভাবে, বেগয়রি হক, এভাবে বড় করে একসাথে এটি বলে দিচ্ছি। ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق। ذل খারা জবর দা, খারা জবর থাকলে এক লিপ টানতে হবে। লাম সিল্লি যালিক, আব জবর কা, যালিকা। বা সির বি, মিম আলিফ জবর মা, এক লিপ টানতে হবে। বিমা, আইন জবর আ, সদ ও জবর সৌ। সম্মানিত দর্শক, সদ গিয়ে কিন্তু এই ওয়াওকে ধরবে। জজম তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদকেই ধরতে হবে। বিমা আও সৌ, ওয়াও জবর ওয়া, বিমা আও সৌয়া। কাফ আলিফ জবর কা, এক লিপ টানতে হবে। নুন ও পেশ নু, এখানেও এক লিপ টানতে হবে। ওয়া কানু, ইয়া আইন সবর ইয়া, তা সবর তা, ইয়া তা। দালাও পেশ দু, টেনে পড়তে হবে, নুন সবর না, ইয়া তা দু না, অকফের সময় নুন সাকিন হবে, এখানে টানতে হবে তিন আলিফ। একসাথে বলে দিচ্ছি। ذلك بما عصوا وكانوا يعتدون। লাম ইয়াসবর লাই, সিন ও পেশ সু, পেশে বাম পাশে জসওয়ালাও থাকলে এক লিপ টানতে হয়। লাই সু, সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, এখানে টানতে হবে চার আলিফ। হামজা দুই জবর আন, সাওয়াআন। এখানে অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করব। অকফ করলে হামজা, হামজাতে কিন্তু টানতে হবে এক আলিফ। আমরা জানি যে অকফের সময় গোলতা ব্যতীত অন্য যে কোনো হরফে যদি দুই জবর অবস্থায় অকফ হয় তাহলে সেটাকে এক আলিফ টানতে হবে। সেই রুলস অনুযায়ী এখানে আমরা এক আলিফ টানবো এবং এই টানকে বলা হয় মধ্যে এওয়াজ। উচ্চারণ হবে লাইসু সাওয়াআ, এভাবে। মিম নুন সের মিন, আলিফ হা জবর আহ, মিন আহ, লাম লাম সের লিল, মিন আহলিল, কাফ জের কি, তা খারা জবর তা, এক লিপ টানতে হবে। বা জের বি, কিতাবি। আলিফ মিম পেশ মিম সবর মা, মা, মিমে তাসদিদ গুন্না করতে হবে। গুন্নাটি না ওয়াজিব গুন্না। তা দুই পেশ তুং, গুন্না করতে হবে, এখানে ইকফা গুন্না। উম্মাতুং,
কফ আলিফ সবর ক টানতে হবে 4 আলিফ হামজা জের ই ক ই মিম সবর মা ক ইমা তা ইয়া 2 পেশ তুই গুণা করতে হবে এই গুণাটি নামি দোয় বা গুণা ইয়া তা সবর ইয়াত ক ইমা তুই ইয়াত লামাও পেশ লু পেশে বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টানতে হবে নুন সবর না ইয়াত লু না আলিফ খারা জবর আ এক আলিফ টানতে হবে ইয়া খারা জবর ইয়া এখানে এক আলিফ টানতে হবে আ ইয়া তালাম সে তিল লাম খারা জবর লা এক আলিফ টানতে হবে হাজির হি আয়াতিল্লাহি আলিফ খারা জবর আ এক আলিফ টানতে হবে নুন আলিফ জবর না এখানে টানতে হবে 4 আলিফ হামজা লাম জবর আল আনা আল লাম ইয়া জবর লাই লাম সিল্লি লাইলি ওয়াও সবর ওয়া হা মিম পেশ হুম ওয়াহুম ইয়াসিন জবর ইয়াস জিম পেশ জু ইয়াস জু দালাও পেশ দু পেশে বাম পেশ জসওয়ালা ওয়াও টেনে পড়তে হবে নুন সবর না ইয়াস জিউদুনা অকফের সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে 3 আলিফ একসাথে একটি বলে দিচ্ছি মিন আহলিল কিতাবি উম্মাতুন قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون সম্মানিত দর্শক প্রথমে এতেই বলে দিয়েছিলাম ওয়াকফ করার নিয়ম এখানে ঠিক ওই নিয়মেই ওয়াকফ করেছি এবং মিলিয়ে পড়েছি ইয়া হামজা পেশ ইয়ো মিম জের মি ইয়ো মি নুন ও পেশ নু পেশে বাম পাশে জসওয়ালা ওয়াও এক আলিফ টানতে হবে নুন সবর না ইয়ো মি নুনা বা লাম সির বিল লাম খারা জবর লা এক আলিফ টানতে হবে হাজির হি বিল্লাহি ইউমিনুনা বিল্লাহি ওয়াও লাম সবর ওয়াল ইয়া ওয়াও সবর ইয়াও ওয়াল ইয়াও মিম লাম সির মিল ওয়াল ইয়াউমিল আলিফ খারা সবর আ এক আলিফ টানতে হবে খাজির খি আখি রাজির রি আখিরি ওয়াও সবর ওয়া ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া মিম পেশমু ওয়া ইয়ামু রাও পেশ রু পেশে বা পেশ জসওয়ালা ওয়াও এক আলিফ টানতে হবে নুন সবর না ওয়া ইয়ামুরুনা বা লাম সির বিল মিম আইন সবর মা বিল মা রাও পেশ রু এক আলিফ টানতে হবে ফাজির ফি বিল মা'রুফি ওয়াও সবর ওয়া ইয়া নুন সবর ইয়ান ওয়া ইয়ান হাও সবর হাও নুন সবর না ওয়া ইয়ান হাওনা আইন সবর আ নুন লাম সির নীল আনিল মিম নুন পেশ মুং গুন্না করতে হবে এটি ইকফা গুন্না ক্যাফ সবর কা মুংকা রসির রি আনিল মুংকারি ওয়াও সবর ওয়া ইয়া পেশ ইউ ওয়ায়ু সিন আলিফ জবর সা এক আলিফ টানতে হবে রসির রি ওয়ায়ু সারি আইন পেশ উ এক আলিফ টানতে হবে নুন সবর না ওয়ায়ু সারি উনা ফালাম জির ফিল খয়া সবর খাই ফিল খাই রয় খারা সবর র এক আলিফ টানতে হবে তাজিতি ফিল খয়রাতি এখানে ওয়াকফের চিহ্ন আছে আমরা এখানে ওয়াকফ করব ওয়াকফ করলে তা সাকিন হবে রতে টানতে হবে 3 আলিফ কারণটি হচ্ছে কোথাও যদি মদ চলে আসে অর্থাৎ এক আলিফ টান চলে আসে এবং তারপরের অক্ষরটিতে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে 3 আলিফ টানতে হয় এটাই নিয়ম এবং ওই মদটির নাম হয়ে যায় মদে আরদি অর্থাৎ অস্থায়ী 3 আলিফ মদ এক কথায় একসাথে বলে দিচ্ছি يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات واو سور وألف بش أو وأو لم كرزب الله تنتهي بتشار ألف همزة زر إي كف زبر كا وأولئك মিম সের মি নুন সাদ জবর নস মিনাস সাদ করে জবর সা এক আলিফ টানতে হবে লাম সিল্লি মিনাস সালি হায়াজির হি টেনে পড়তে হবে নুন জবর না সালিহিনা অকফের সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে 3 আলিফ উচ্চারণ হবে ওয়া উলাইকা মিনাস সালিহিন ওয়াও সবর ওয়া মিম আলিফ সবর মা এক আলিফ টানতে হবে ওয়া মা ইয়াফা সবর ইয়াফ আইন সবর আ ওয়ামা ইয়াফআ লাম পেশ লু এক আলিফ টানতে হবে ওয়ামা ইয়াফআলু মিম নুন সির মিন খায় জবর খাই মিন খাই রা দুই জির রিং গুণা করতে হবে এটি ইকফা গুণা মিন খাইরিং ফা জবর ফা লাম ইয়া জবর লাই ফালাই এখানে গুণা করতে হবে নুন সাকিনে পরে ইয়া আসছে এটি দুই বা গুণা
ফালাই ইয়া কাফ পেশ ইউক ফা জবর ফা ইউক ফা রাও পেশ রু টেনে পড়তে হবে হ্যাঁ পেশ শু ইউক ফা রুহু অকফের চিহ্ন আছে আমরা এখানে অকফ করবো অকফের সময় হা সাকিন হবে এবং এখানে টানতে হবে ৩ আলিফ একসাথে বলে দিচ্ছি ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালাই ইউকফারুহ এভাবে হার উচ্চারণ করতে হবে আর এখানে ফ্যালাই বলে টানিনি ইয়ার উপর কিছুক্ষণ স্থির থেকে নাকের উচ্চারণ করেছি এই গুণাটি এভাবে আদায় করতে হয় ফ্যালাই এভাবে ওয়াউলাম সাবর ওয়াল্লাম খারাসাব ল হ্যাঁ পেশু ওয়াল্লাহু আল্লাহ শব্দে এক লিপ টানতে হবে আইন সাবর আলাম ইয়াসাল্লি আলী এক লিপ টানতে হবে মিম দুই পেশ মুম ইকলাব গুণা চলে আসছে সম্মানিত দর্শক প্রথমেই বলে দিয়েছিলাম এই জায়গাটায় নন সাকিন অথবা তানভিনের পরে যদি বা আসে তাহলে ওই নন সাকিন অথবা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণার সাথে পড়তে হবে আলিমুম বালামসির বিল মিম তা পেশ মুত বিল মুত্তা জবুত্তা বিল মুত্তা কফিয়াজের কি টেনে পড়তে হবে নুন সাবন্না মুত্তাকিন অকফের সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে ৩ আলিফ একসাথে বলে দিচ্ছি ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন সম্মানিত দর্শক অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আপনজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফেসবুক থাকলে ফেসবুকে শেয়ার করবেন যেন অন্যরাও ভিডিওগুলো দেখে কোরআন শরীফ শিখতে পারে আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন